আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকল কাজে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে অনেক খুশি হয়, তার কারণ বলে বান্দা আমার প্রশংসা করতেছে। তো এইভাবে আমরা সকল সময় আল্লাহর প্রশংসায় থাকব। আর বিশেষ করে এক সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, আমি যদি তৌফিক না দিই তুমি কিছুই করতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তৌফিক কী জিনিস? এরপরে আল্লাহ মূসাকে জিজ্ঞাসা করছে, এ মূসা তোমার নাম কি? মূসা অনেক চেষ্টা করেও বলতে পারে না। তো অনেকক্ষণ চেষ্টার পরে মূসা যখন বলছে আমার নাম মূসা আলাইহিস সালাম, তো আল্লাহ বলছিল এতক্ষণ বলতে পারে না কেন? তো মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি অনেক চেষ্টা করছি বলার জন্য, বলতে পারি নাই। এই দিয়ে আমার তৌফিক, আমি এখন তৌফিক দিছি, তোমার নাম বলতে পারছো। এই জন্য আমরা ভাই সব সময় আল্লাহর কাছে তৌফিক চাইব। আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমাকে তোমার ইবাদত বন্দিগি করার জন্য তৌফিক দাও। তৌফিক পাইলেই আপনি সব কিছু করতে পারবেন, তৌফিক ছাড়া কিছুই হবে না। আমরা দুনিয়াতে মানুষের কাছে টাকা চাই, পয়সা চাই, বাট তৌফিকে থাকলে দেয়, না থাকলে নাই। এই ব্যাপারে আল্লাহ পাক খুবই সতর্ক, খুবই বান্দার প্রতি এই রহমান রহিম। আমরা যদি আল্লাহর কাছে সর্বহালতে সর্বপ্রকারে তৌফিক চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েই দিবেন। আমরা সর্ব স্তরে আল্লাহ পাকের তৌফিক আদায় করব এবং আল্লাহ পাকের কাছে মুতাওজ্জহ হব। আর এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের নামাজ ইবাদতবন্দেগী করব। আর যে কোনো কাজের দরকার হবে সালাতুল হাজত পড়ব। আর সকাল বিকাল জিকির করব। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা আছে, এগুলি আদায় করব। যেমন ফজরের সময় সূরা ইয়াসিন, দুপুরে জোহরের নামাজের সময় সূরা আর রহমান অথবা ফাতাহ, আসরের সময় সূরা ওয়াকিয়া, মাগরিবের সময় সূরা ওয়াকিয়া, এশারের সময় তাবারাকাল্লাজি। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন সূরা পড়তে হয়। আর যে সূরা আপনাদেরকে বলছি, এর চেয়ে আরও কোনো ভালো সূরা থাকলে আপনারা পড়তে পারেন, তবে এই সূরাগুলি নির্দিষ্ট আছে। তো ভাই সব সময় আমরা জিকিরে ফিকিরে থাকবো, ঘুমানোর সময় দোয়া পড়ব, বাথরুমে দোয়া পড়ব, রাস্তায় বাইরে হইলে দোয়া পড়ব।